হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দুপুরের দিকে কি খাবার খেলাম সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। বেগুন ভাজি, শুটকি বোনা, ডিম বোনা, তারপর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভেঙে চুরে রান্না করছি। তো আমার মেয়েটারা খাওয়ানোর জন্য অনেক আদর করতেছি, অনেক কিছু বলতেছি। আমার মেয়েটার কথা তো সব ভিডিওতে বলি যে ওরে খাওয়াইতে হইলে 2-3 ঘন্টা হাতে নিয়ে রাখতে হবে, মানে এতটা খাবারের প্রতি অলস। তো আমার মেয়েটারে বললা কইয়া শুধু আজকে এক মুখ না খাইছে, তার বেশি খায় নাই। এক লোক না খাওয়ানোর পরে ওই চলে গেছে, আমি আস্তে ধীরে খাচ্ছি। আমি আবার মরিচ অনেক পছন্দ করি, সবাই তো সব জিনিস পছন্দ করে না, আমি আবার মরিচ খাইতে অনেক পছন্দ করি। ঝালটা আমার কাছে ভালো লাগে, ঝালটা টকটা আমার কাছে ভালো লাগে, মিষ্টিটা একটু কম ভালো লাগে। কিন্তু এখন আবার আজকে 5-6 মাস ধরে মিষ্টিটাও খাই মোটামুটি আর কি, একটু একটু এরকম, মানে ওই রকম যে মানে পেট বইরা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস ওরকম খাইতে পারি না, মানে একটু একটু খাই। তো আজকে বেগুন ভাজিটা অনেক মজা হয়েছে। বেগুন ভাজিটা মরিচ দিয়ে মাখিয়ে মাখিয়ে খাইতে অনেক টেস্ট হয়েছে। এখনও আমার জিভেতে পানি এসে পড়তেছে এই মরিচটা আর বেগুনটা দেখে আর কি। মরিচটা বেগুনটা অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে আমি কয়েকটা কথা শেয়ার করি। আমি যে বিজনেসটা ছোটোখাটো একটা বিজনেস শুরু করছি, আমাদের গ্রাম তো, গ্রামের মধ্যে বেশি একটা চলতেছে না, তারপরও আবার হয়তোবা চলতে চলতে চলবে। কারণ এখন তো পুরোপুরি সবাই জানতেছে না যে এইখানের মার্কেটের ভিতরে পার্লার হয়েছে, কসমেটিক দোকান হয়েছে, কাপড় দোকান হয়েছে, সবাই তো আর জানতেছে না। তো এই জন্য মানে ওই জানাশোনাটোর জন্য একটু স্লোভাবে চলতেছে, অল্প অল্প চলে, ওইরকম আহামরি কিছু না। আর আমার শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না, ওই যে গলাটা বসে থাকে সেটার জন্য। ওই দিন ঢাকা গেছিলাম ডাক্তার দেখানোর জন্য, ডাক্তার দেখায় আসলাম, ওষুধ দিছে খাওয়ার জন্য। আসলে কি বাচ্চাগুলার সামলে সংসার সামলে না ওইরকম ভিডিওগুলা করতে পারি না, যে না আপনাদেরকে সব কিছু দেখাবো। আর একলা একলা করতে হয় তো, ভিডিও কইরা দেওয়ার মতো কোনো লোক নেই। সেই জন্য বাচ্চারা স্কুলে থাকে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, ওইরকমভাবে কেউ মানে যে ধরবে মোবাইলটা ধরবে ভিডিও করে দিবে বা এই সেই এরকম কেউ নেই। এই জন্য আমি যতটুকুই পারি, গ্রামের মানুষ যতটুকুই সম্ভব এতটুকুই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখন আসলে কি আমি দেখলাম এই ভিডিওগুলো একটা নেশার মতো, মানে করতেই হয়, মানে আপনাদের সাথে কথা বলতে হয়, ডেলি রুটিন হয়ে গেছে, এটা করতে হয়, ভালো লাগে। প্রথম প্রথম ভালো লাগে না, বিরক্ত লাগে, তবে ভালো লাগার মধ্যেও কষ্ট আছে। আসলে যারা ভিডিও করে, আগে যখন আমি নিজেও দেখতাম ইউটিউবে, তখন ভাবতাম যে আরে ওরা এটা পারে না, ওইটা পারে না, বা এইভাবে করলে ভালো হবে, এরকম মনে মনে ভাবতাম। আসলে এখন আমি করতে যাইয়া দেখতেছি যে অনেক কষ্ট, মোটামুটি কষ্ট আছে। যারা ইউটিউবার তারা বলতে পারবেন আর কি, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বলতে পারবেন যে আসলে এগুলা করতে কষ্টই, এতটা আবার সহজও না। আমি আগে আসলে বুঝতাম না যে এরকম কষ্ট কিনা। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মধ্যে আপনাদের ছোট বোনটা ভুল কিছু বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ কথার মধ্যে অনেক সময় অনেক ভুলও হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আবার হুট করে একটা ঘটনা হইল। আমার মেয়েটারে আমাদের চান্দিনা মিশন স্কুলে ভর্তি করাইছি, প্লেতে ভর্তি করাইছি। ওই 2 দিন যাইয়া আর যাইতেছে না, এখন খুব কান্নাকাটি করে যাবে না। তো ওরে আবার নিয়ে আসছি আমাদের বাসার কাছাকাছি, এখানে মাদ্রাসা
আছে। মাদ্রাসার ভিতরে বাংলা পড়ানো হয়, সব আরবিও পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, সব কিছু এটার মধ্যে পড়ানো হয়। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।